এই 5টি কারণে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন, এবং এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ চলে যাবে। খসড়া তালিকা থেকে তো বাদ যাবে। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই যে এবার কিন্তু নির্বাচন কমিশন দুটো তালিকা বানাবে। একটা হচ্ছে যারা এনুমারেশন ফর্ম নেবে এবং যারা এনুমারেশন ফর্ম জমা করবে, দুজনেই মানে হচ্ছে এই ধরনের ভোটারদের একটা তালিকা থাকবে, এবং আরেকটি তালিকা বানাবে নির্বাচন কমিশন, যেখানে কি হবে, যেখানে যারা এনুমারেশন ফর্ম নিয়েছে কিন্তু জমা করেনি, এবং কিছু মৃত ভোটার কিংবা কিছু শিফটেড ভোটার যারা রয়েছে তাদের তালিকা বানাবে নির্বাচন কমিশন। তো 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ পাবে, অর্থাৎ হাতে মাত্র কয়টা দিন রয়েছে। এখন সবারই আগ্রহ রয়েছে যে খসড়া তালিকাতে কি হয় দেখার জন্য। তো এই খসড়া তালিকার পরে শুরু হবে ঝাড়াই বাছাইয়ের কাজ, অর্থাৎ সেখানে শুরু হবে হিয়ারিং পর্ব। তো এই 5টি কারণে আপনাদের নাম হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তো কি কারণে আপনাদের নাম হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন? দেখুন, এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে 16 ডিসেম্বরের পর থেকে শুরু হবে ঝাড়াই বাছাইয়ের কাজ, অর্থাৎ যাচাই এবং বাছাই। ম্যাপিং চলবে, আরও কোথাও তথ্য না মিললে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে, এবং হিয়ারিংয়ের নোটিশ আপনাকে কে দেবে? হিয়ারিংয়ের নোটিশ আপনাকে বাড়িতে দিয়ে আসবে বিএলওরা, ঠিক আছে? এবং বিএলও কে আপনি যা তথ্য দিয়েছেন, অর্থাৎ ধরুন আপনি যখন আপনাদের এনুমারেশন ফর্ম আপনি ফিল আপ করেছেন, তো সেখানে তো আপনি আপনার নাম দিয়েছেন, বাবার নাম দিয়েছেন, অথবা ঠাকুমা অথবা ঠাকুরদার নাম দিয়েছেন। সেখানে যদি কোনো প্রকারের অমিল ধরা পড়ে, অথবা যদি ইয়ারোদের যদি মনে হয় যে আপনি কোনো প্রকারের কিছু ভুল দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ডাকতে পারে হিয়ারিংয়ে। তো কাদের হিয়ারিংয়ে ডাকবে এটা জানার আগে না আপনাদের চলুন জানিয়ে দিই যে কোথায় হবে হিয়ারিং। তো হিয়ারিং তো হবে, কিন্তু কোথায় হবে সেটা কিন্তু অ্যাটলিস্ট এখনো পর্যন্ত আপনাদের কেউ জানায়নি। দেখুন, শুধুমাত্র জেলা শাসকের দফতরেই হবে এই হিয়ারিং। পঞ্চায়েত অফিস, ব্লক অফিস সহ অন্য কোথাও এই হিয়ারিং হবে না। অর্থাৎ আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন, আপনি শহরের বাসিন্দা হন, যে কোনো জায়গার বাসিন্দা হন না কেন, আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হবে জেলা শাসকের দফতরেই হিয়ারিং হবে। একমাত্র জেলা শাসকের দফতরেই করতে হবে এসআইআর এর সমস্ত হিয়ারিং, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে যে হিয়ারিংকে সম্পূর্ণ ওয়েবকাস্টিং করতে হবে, অর্থাৎ যেই দাবিটি এতদিন পর্যন্ত অনেকেই জানিয়ে আসছিল যে পুরো হিয়ারিং প্রক্রিয়াটিকে ওয়েবকাস্টিং করতেই হবে, না হলে হিয়ারিংয়ে কোনো কিছু ভুল হতেই পারে। তো সেই হিয়ারিংকে পুরোপুরিভাবে ওয়েবকাস্টিং করতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে, এবং কারোর যদি পরে কোনো ডাউট থাকে তাহলে সেই ওয়েবকাস্টিং দেখতে পর্যন্ত পারবে। আর এই নিয়ে এখন তোড়জোড় চলছে গোটা রাজ্যের সমস্ত ডিওদের দফতরে। দেখুন, তো এক্ষেত্রে এখন চলুন আপনাদের জানাই যে মেইন কোন 5 ধরনের ভোটারদের এবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। নাম্বার 1, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে সেক্ষেত্রে যে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন এমন কোনো কথা কিন্তু নেই। তো সেক্ষেত্রে আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যে যদি কোনো প্রকারের ভুল থাকে, আপনি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যেখানেই হোক, আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে তখন আপনি কি নিয়ে যাবেন? 2002 সালের ভোটার লিস্টের যে পার্টে রয়েছে ওই পার্টটিকে আপনি সঙ্গে নিয়ে যাবেন, এবং সেই সঙ্গে আর কোনো ডকুমেন্টসের দরকার নেই যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, এবং যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল না করেন তাহলে সেক্ষেত্রে কিছু দরকার নেই। এমনটা কিন্তু অনেকের রয়েছে যে 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল একটা এবং এখন নাম চেঞ্জ হয়েছে। যদি নাম পুরো চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন তো সেটার কিন্তু কপি নিতে হবে, এবং সেই সময় যে আপনি এফিডেভিট করিয়েছেন বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করিয়েছেন, যা করিয়েছেন সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে যে আপনি সেই ব্যক্তি। আর যদি নামের সামান্য স্পেলিংয়ে গন্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই লিস্টটি নিয়ে যাবেন এবং আপনার মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যাবেন, অথবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। তো এবার নাম্বার 2 আসছে যে যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই এবং দেখা যাচ্ছে যে আপনাদের বাবার নাম অথবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ আপনার জন্ম 1983 এর পরে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ডাকতে পারে নির্বাচন কমিশন। তার কারণ কি? এক্ষেত্রে যদি এমনটা দেখা যায় যে আপনি যে তথ্য দিয়েছেন অথবা আপনার বাবার যে আপনি তথ্য দিয়েছেন সেক্ষেত্রে কোনো প্রকারের গন্ডগোল রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 100% ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, এমনটা কিন্তু গতকালকে একটা নির্দেশ এসছে যে কোনো বুথে যদি 50%-এর উপরে যদি প্রোজেনি ম্যাপিং থাকে,
প্রোজেনি ম্যাপিং মানে কি? প্রোজেনি ম্যাপিং মানে হচ্ছে 2002-এর ভোটার লিস্টের সাথে 2025-এর ভোটার লিস্ট মিলিয়ে দেখা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50%-এর উপরে যদি প্রোজেনিং ম্যাপিং থাকে তাহলে পরে সেই সমস্ত বুথে ফের বিএলওরা যাচাই করবে। ব্যাপারটি কি? ভালো করে শুনুন। ধরুন 2002-এর লিস্টে ধরুন কোনো একটা নির্দিষ্ট বুথে ধরুন 1200 ভোটার রয়েছে। দেখা যাচ্ছে ধরুন 2002-এর লিস্টে রয়েছে ধরুন 100 ভোটার, 2025-এর লিস্টে তো হয়ে গেছে 1200 ভোটার, অর্থাৎ 1100 ভোটার পুরোপুরিভাবে অ্যাড হয়ে গেছে বিগত এই 23 বছরে। তাহলে সেই সমস্ত এরিয়াতে পুনরায় যাচাই করছে বিএলও যে এতটা কি করে গরমিল হয়ে গেল, বা এমনটা যদি হয়ে থাকে তো 50%-এর উপরে যেখানে নাম্বার রয়েছে সেই সমস্ত জায়গাতে বিএলওরা পুনরায় যাচাই করবে। অর্থাৎ যদি এমনটা হয় যে 2002-এর লিস্টে আপনাদের নাম নেই, আপনি আপনাদের বাবার নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, কিন্তু সেখানে কোনো ভুল ধরা পড়লো, আপনাদেরকে ডাকবে। নাম্বার 3, আপনাদেরকে ডাকবে যদি 2002-এর লিস্টে যদি আপনাদের নাম না থাকে এবং 2002-এর লিস্টে আপনাদের বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমা এই 4 জনের মধ্যে যদি কারোর নাম যদি না থাকে 2002-এর লিস্টে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 100% ডাকবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে তখন কি করতে হবে? তখন আপনি কি ডকুমেন্টস দেখাবেন? তখন আপনাকে যে 11টি ডকুমেন্টস নির্বাচন কমিশন আপনাকে বলে দিয়েছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। কি কি রয়েছে? অলরেডি অনেক ভিডিও করেছি এটা নিয়ে, যদি আপনারা না জানেন কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এটা নিয়ে আমরা ফেস ভিডিও তো আমরা জাস্ট শুরু করলাম, তো ফেসে আপনাদেরকে বলে দেবো, তাহলে হয়তো আপনারা আরও বেশি জানতে পারবেন। আপনাদের ফেসে ভিডিও ভালো লাগছে নাকি ফেসলেস ভালো ছিল সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এটা গেল হচ্ছে যদি আপনাদের নাম না থাকে, আপনাদের কারোর নাম না থাকে, বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমা, তাহলে সেক্ষেত্রে আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এবার 4 নম্বরে ডাকবে যদি কোনো মৃত ভোটার থাকে এবং তা সত্ত্বেও যদি দেখা যায় যে তাদেরকেও নাম তুলে দিয়েছে বিএলওরা, তো সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদেরও এবার ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, মৃত ভোটার না, এটাকে যাচাই করার জন্য না, এবার নির্বাচন কমিশন আরেকটি নির্দেশ জারি করেছে। সেখানে কি বলেছে যে যাদের বয়স 85 বছরের বেশি তাদের বাড়িতে যাবে বিএলও এবং তাদের বাড়িতে গিয়ে সবার ভিডিও রেকর্ডিং করতে হবে 30 সেকেন্ডের, এবং রেকর্ডিং করে সেটাকে আপলোড করতে হবে। অর্থাৎ যাদের বয়স 85 বছরের বেশি তাদেরকেও কিন্তু এবার ভিডিও রেকর্ডিং করতে হবে, অর্থাৎ এই ধরনের ভোটারের নাম বাদ যাবে। এছাড়া কেউ যদি দেখা যায় যে কেউ এনুমারেশন ফর্মে কোনো ভুল করে দিয়েছে, কেউ ধরুন এমনভাবে কাটাকাটি করেছে সেখানে বিএলও বুঝতে পারেনি, ইআরওরও বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে ডাকবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে যেহেতু আপনি সমস্ত কিছু ঠিকঠাক করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 2002-এর লিস্ট নিতে হবে যদি আপনার নাম থাকে। যদি আপনার নাম না থাকে, আপনাদের বাবার বা মায়ের যার নাম রয়েছে তার লিস্ট নিতে হবে। আর যদি কারোর নাম না থাকে তাহলে তো আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। দেখুন, মহিলাদের ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হবে? মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি 2002-এর লিস্টে আপনার নাম না থাকে, আপনার বাবা মায়ের নাম থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা ওয়ারিশ সার্টিফিকেট আপনি বের করে নেবেন, সেটাতে আপনাদের সুবিধা হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আমি আরও করি অনেক বড় হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো বলবেন যে এটাকে আরও লেন্দি করে আরও অনেক কিছু ব্যাখ্যা আপনাদের করে দেবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।